ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, স্নিপার ডগ, জাদুঘরে বোমা থাকার হুমকি ইমেল। ঘটনাস্থলে ইতিমধ্যে বম্ব স্কোয়াড, স্নিপার ডগ পৌঁছেছে। জাদুঘরে বোমা থাকার হুমকি ইমেল। ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, স্নিপার ডগ, জাদুঘরে বোমা থাকার হুমকি ইমেল। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, এর আগেও কিন্তু একাধিকবার এই জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়েছিল, এরকম হুমকি ইমেল এসেছিল, সেখানে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। আবারও ঠিক একই ঘটনা, জাদুঘরে আবারও বোমাতঙ্ক ছড়িয়েছে, হুমকি ইমেল এসেছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, স্নিপার ডগ পৌঁছেছে। গোটা জাদুঘর ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে কোনো সত্যি বোমা রাখা রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই বম্ব স্কোয়াড পৌঁছেছে, স্নিপার ডগ পৌঁছেছে, বোমা খোঁজার কাজ চলছে। জাদুঘরে বোমা থাকার হুমকি ইমেল। জাদুঘরে বোমা থাকার হুমকি ইমেল এসেছে ইতিমধ্যেই। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে, যদিও জাদুঘরে ইতিমধ্যেই ভারতীয় জাদুঘরে সেখানে বম্ব স্কোয়াড এবং স্নিপার ডগ পৌঁছেছে। গোটা জাদুঘর চত্বর ইতিমধ্যেই কিন্তু কড়া পুলিশের নিরাপত্তা সেখানে মুড়ে ফেলা হয়েছে। আমরা আবারও কথা বলবো, রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? সকালবেলা জাদুঘরে বোমা রাখা রয়েছে এই ধরনের হুমকি দিয়ে একটি মেল আসে জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং পরবর্তীকালে সঙ্গে সঙ্গে বিপরীত খবর দেওয়া হয় নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকেরা। সেই সময় জাদুঘরে যে সমস্ত দর্শনার্থী বা পর্যটক যারা ছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে ওই এলাকা থেকে বের করে দেওয়া হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলেন পুলিশ আধিকারিকরা এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে স্কোয়াড এবং বম্ব স্কোয়াড গিয়ে পৌঁছেছে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই বিষয়টাও নিশ্চিত করা হচ্ছে পুলিশের তরফ থেকে। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মেল দেওয়া হয়েছে, এই মেল কার্যত হুমকি মেল এবং ইতিমধ্যেই ওই জাদুঘর সংলগ্ন এলাকা সেটা কিন্তু এই মুহূর্তে খোঁজাখুঁজি ওটা এলাকা ফাঁকা করে দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে যে সত্যি এই ধরনের কোন রকম সাবস্টেন্স মজুত করে রাখা আছে কিনা জাদুঘর চত্বরে। এর আগেও আমরা দেখেছি জাদুঘরে এই ধরনের হুমকি অভিযোগ এসেছে এবং সেই সময় কিছু না পাওয়া গেলেও তল্লাশি অভিযান জারি ছিল। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াডের যারা আধিকারিক তারাও গোটা বিষয় খতিয়ে দেখছেন। অভিরূপা, তুমি যেমনটা বলছিলে যে এই প্রথম যে ভারতীয় জাদুঘরে যে বোমা রাখার হুমকি মেল এসেছে তা কিন্তু নয়, এর আগেও কিন্তু একাধিকবার এরকম হুমকি মেল এসেছিল। এবার কে বা কারা সেই হুমকি মেল পাঠিয়েছে সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, কারা এই মেল পাঠিয়েছেন, কোন সার্ভাইভার থেকে পাঠানো হয়েছে সেটা খতিয়ে দেখবার প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে। আপাততভাবে যারা পর্যটক বা দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকে সরিয়ে ফেলা বা নিরাপদ দূরত্বে সরানোর যে প্রসিডিওর সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে, যাতে বড় রকমের কোনো বিপর্যয় না ঘটে এবং গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। সঙ্গে থাকা অভিরূপা, যে খবর আমরা নজর রেখেছি, ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বম্ব স্কোয়াড, স্নিপার ডগ পৌঁছেছে। জাদুঘরে বোমা থাকার হুমকি মেল আসে, ইতিমধ্যেই গোটা চত্বর কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে যে এই হুমকি মেল যে পাঠানো হয়েছে শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর জন্য এই মেল পাঠানো হয়েছে, এমনটাই অনুমান করছে পুলিশ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে। অভিরূপা, ধন্যবাদ তোমাকে। আর ইতিমধ্যেই এই যে বোমাতঙ্ক ছড়িয়েছে সেখানে বম্ব স্কোয়াড, স্নিপার ডগ পৌঁছেছে। আমরা কথা বলবো সরাসরি সেখান থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি অদ্রিজা। অদ্রিজা, তুমি এই মুহূর্তে ভারতীয় জাদুঘরের সামনে থেকে রয়েছে। সেখানে এই যে বোমা থাকার যে হুমকি মেল এসেছে, পরবর্তীতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি সেখানে? সৌমজিৎ, আমি এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কিছুক্ষণ আগে আমরা যে চিত্র দেখতে পাচ্ছিলাম যারা ভেতরে প্রবেশ করছেন অত্যন্ত কড়াভাবে কিন্তু চেকিং করা হচ্ছে। ব্যাগ থেকে শুরু করে তাদের সঙ্গে যা যা জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু চেকিং করে কিন্তু সেখানে ভেতরে মানুষজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যারা ভেতরে ঢুকছেন। এখানে এই মুহূর্তে নিউ মার্কেট থানার পুলিশ কিন্তু এখানে ঘিরে রেখেছেন জায়গাটা এবং আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে। প্রথমেই জানতে চাইবো আপনার কাছ থেকে যে মূলত এই মেলটা কি সত্যি? একটা মেল আমরা পেয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে
এবং তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মিউজিয়াম এখন দর্শক শূন্য। প্রত্যেক দিন মিউজিয়ামে হাজারে হাজারে মানুষ দর্শক আসে এবং এই ইমেলটি পাওয়ার পরেই আমরা সিআইএসএফকে ইনফর্ম করি, কারণ সিআইএসএফ ইন্ডিয়ান মিউজিয়ামের সিকিউরিটি মেনলি দেখে এবং তারা কলকাতা পুলিশকেও ইনফর্ম করে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জনসাধারণ এবং দর্শককে আমরা রিকোয়েস্ট করি চলে যাওয়ার জন্য, যাতে একটা ভালো রকম চেকিং ইন্ডিয়ান মিউজিয়ামে হতে পারে। এই যে থ্রেট মেলটা এসছে, এটা কাদের থেকে থ্রেট মেল? এটা একটি অর্গানাইজেশন থেকে এসছে, অর্গানাইজেশনের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো তবে আমরা সিরিয়াসলি নিয়েছি এই মেলটাকে এবং যা যা করা দরকার সেগুলো আমরা করেছি এবং ভালো করে মিউজিয়াম চেকিং হবে। চেকিং হওয়ার পর জনসাধারণের জন্য মিউজিয়াম আবার খুলে দেওয়া হবে। কটার সময় এই মেলটা এসছে এবং কখন মানুষজনকে আপনারা বের? এটা গতকালকে এসছে এবং আমরা সকালে জানতে পেরেছি, তখনই আমরা এটা খালি করে দিয়েছি মিউজিয়াম। কতক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে মিউজিয়াম বন্ধ থাকবে? মিউজিয়ামে পুরো পুলিশ এসে এটাকে ভালো করে স্ক্রিন করবে। স্ক্রিন করার পরে মিউজিয়াম আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। কোনো এমন কিছু কি জিনিস দেখতে পাচ্ছেন যেখান থেকে মনে হচ্ছে যে বোমাতঙ্কের? না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যেমন বললেন যে পুরো এরিয়া ঘিরে রয়েছে কলকাতা পুলিশ এবং সিআইএসএফরা। এটা ভালো করে চেকিং হচ্ছে এবং তারপরে আমি যেটা বলছি বারবার, যে জনসাধারণের জন্য মিউজিয়াম খুলে দেওয়া হবে। অদ্রিজা, একটু যদি জানার চেষ্টা করো, এই মেল তো এর আগেও একাধিকবার পাঠানো হয়েছে ভারতীয় জাদুঘরে, এর আগেও বোমাতঙ্ক ছড়িয়েছিল, আবারও ঠিক একই ঘটনা ঘটলো। পরবর্তীতে দর্শকদের সুরক্ষার জন্য আরও কোনো কড়া নিরাপত্তা ব্যবস্থার পদক্ষেপ নিচ্ছেন কিনা কর্তৃপক্ষ, সে বিষয়ে কি বলছেন তারা? অদ্রিজা, একটু যদি কর্তৃপক্ষের কাছ থেকে জানার চেষ্টা করো, এর আগেও কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছিল জাদুঘরে, পরবর্তীতে আবারই নতুন করে বোমাতঙ্কের মেল এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কর্তৃপক্ষ কি কোনো কড়া পদক্ষেপ নিচ্ছেন, নিরাপত্তা আরো জোরদার করছেন? দেখো সৌম্যজিৎ, যে বিষয়টি জানাই যে আমরা কিছুক্ষণ আগে মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কথা বললাম এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে গতকাল রাতে কিন্তু একটি মেল এসেছিল, আতঙ্ক সংক্রান্ত একটি মেল এসেছিল এবং সেই মেল আসার পরেই কিন্তু তারপর তারা পদক্ষেপ নেন এবং সামনে নিউ মার্কেট থানাকে তারা বিষয়টি জানান। আমার ক্যামেরা পার্সন পুষ্পা দেবনাথকে বলবো প্রথমে একটু মিউজিয়ামের চিত্রটা দেখাতে। যে বিষয়টি আমি বলছিলাম যে সেক্ষেত্রে কিন্তু এই যে বোমাতঙ্কের বিষয়, সেই বিষয়টি তারা জানবার পরেই কিন্তু সিআইএসএফ এর তার সঙ্গে তারা কথাবার্তা বলেন এবং তারপরে তুমি দেখতেই পারছো এখানে সিআইএসএফ এর কিন্তু একাধিক লোকজন রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন এবং তার পাশাপাশি নিউ মার্কেট থানার তরফ থেকেও কিন্তু এখানে পুলিশ এখানে রয়েছেন এবং পুরো কিন্তু চারপাশে একেবারে নিরাপত্তা বলয় কিন্তু চারিপাশে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে সকাল থেকেই কিন্তু যারা এসেছিলেন ইন্ডিয়ান মিউজিয়াম আজকে সোমবার এবং মঙ্গলবার, মাফ করবেন, ইন্ডিয়ান মিউজিয়ামে যারা দর্শন করতে এসেছিলেন দর্শকদের কিন্তু বের করে দেওয়া হয় এই মেলের বিষয়টি তাদের জানবার পরে এবং তার পরবর্তীতে মিউজিয়াম কিন্তু একেবারেই ফাঁকা করে দেওয়া হয়েছে এবং যে যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা নিচ্ছেন এবং আদৌ এখানে কোনো আতঙ্কের পরিবেশ আছে কিনা সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, দেখে তারপর কিন্তু যা সিদ্ধান্ত নেওয়া হবে তারপরে কিন্তু দর্শকদের তারা ভেতরে ঢুকতে দেবেন, সেই বিষয়টি কিন্তু মিউজিয়াম কর্তৃপক্ষ তুলে ধরছে। সৌম্যজিৎ, একদমই ধন্যবাদ অদ্রিজা। ভারতীয় জাদুঘরে যে বোমাতঙ্ক ছড়িয়েছে এখনো পর্যন্ত গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, যে মেল আসে, হুমকি মেল আসে, তাতেই এই বোমাতঙ্ক ছড়ায়। যদিও পরবর্তীতে ইতিমধ্যে সেখানে বোম স্কোয়াড, স্নিফার ডগ পৌঁছেছে, কোনো বোমা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। দর্শকরা যারা ছিলেন তাদেরকে দ্রুততার সঙ্গে জাদুঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তার দিকে বিশেষ করে নজর দিয়ে এবং ইতিমধ্যে এই চত্বরেও যে এলাকা, জাদুঘর চত্বরের যে এলাকা, সেখানেও কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে, সতর্ক করা হচ্ছে স্থানীয় মানুষদের। সেই ছবিটা দেখতে পাওয়া গিয়েছে, কড়া পুলিশের নিরাপত্তার ছবি এই মুহূর্তে জাদুঘরের সামনে।